চলচ্চিত্র সারাংশ সুলতান ২০১৬ সুলতান ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় হিন্দি ভাষার স্পোর্টস ড্রামা চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া যশ রাজ ফিল্মস ব্যানারে। চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সালমান খান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনুষ্কা শর্মা, রণদীপ হুডা এবং অমিত সাদ। প্রেরণাদায়ক গল্প, শক্তিশালী অভিনয় এবং গ্রেপ্পিং স্পোর্টস সিকোয়েন্সের জন্য পরিচিত, সুলতান একটি বিশাল বাণিজ্যিক সাফল্য অর্জন করে এবং সমালোচক এবং দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করে। চলচ্চিত্রটি প্রেম, মুক্তি এবং অধ্যবসায়ের থিমগুলি অন্বেষণ করে, যার পটভূমি হল কুস্তি এবং মিশ্র মার্শাল আর্টস, মম্যা। কাহিনী সংক্ষেপ, গল্পটি শুরু হয় ভারতের হরিয়ানার একটি ছোট গ্রামে, যেখানে সুলতান আলী খান, সালমান খান, একটি সাধারণ এবং উদাসীন জীবনযাপন করে। সুলতান একজন স্থানীয় কুস্তিগীর যিনি তার শক্তি এবং খেলার প্রতি আবেগের জন্য পরিচিত, কিন্তু তার লক্ষ্য এবং দিকনির্দেশনার অভাব রয়েছে। তার জীবন একটি নাটকীয় মোড় নেয় যখন সে আরফা, অনুষ্কা শর্মা নামের একজন প্রতিভাবান এবং উচ্চাকাঙ্ক্ষী কুস্তিগীরের প্রেমে পড়ে, যে ভারতের জন্য অলিম্পিক স্বর্ণপদক জিতার স্বপ্ন দেখে। আরফা প্রথমে সুলতানের উদাসীন মনোভাব এবং উচ্চাকাঙ্ক্ষার অভাবের দ্বারা অপ্রভাবিত হয়। সে তাকে লক্ষ্যহীন একজন মানুষ হিসাবে দেখে এবং তার অগ্রগতিকে প্রত্যাখ্যান করে। তবে সুলতান তার হৃদয় জয় করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয় এবং কুস্তি গুরুত্ব সহকারে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তার প্রাকৃতিক প্রতিভা, কঠোর পরিশ্রম এবং অটল দৃঢ়সংকল্পের সাথে, সুলতান দ্রুত পদোন্নতি করে এবং জাতীয় কুস্তি চ্যাম্পিয়ন হয়ে ওঠে। তার সাফল্য আরফার সম্মান এবং ভালোবাসা অর্জন করে, এবং দুজন অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিছু সময়ের জন্য সুলতানের জীবন নিখুঁত মনে হয়। সে তার কুস্তি ক্যারিয়ারের শীর্ষে রয়েছে, ভক্তদের দ্বারা প্রিয়, এবং আরফার সাথে গভীরভাবে প্রেমে রয়েছে। তবে ট্র্যাজেডি স্ট্রাইকস যখন আরফা গর্ভবতী হয়, এবং প্রসবকালীন জটিলতার কারণে তাদের সন্তানের মৃত্যু হয়। এই ক্ষতিতে বিধ্বস্ত হয়ে সুলতান কুস্তি থেকে সরে যায় এবং গভীর বিষণ্ণতায় পড়ে। তার সাথে আরফার সম্পর্ক টানাপোড়েনে পড়ে, এবং সে তার মানসিক প্রত্যাহারের সাথে মানিয়ে নিতে না পেরে তার থেকে দূরে সরে যায়। সুলতানের জীবন হতাশার মধ্যে ডুবে যায়। সে ওজন বৃদ্ধি করে, কুস্তির প্রতি তার আবেগ হারায়, এবং তার জীবনের অর্থ খুঁজে পেতে সংগ্রাম করে। বছরগুলি কেটে যায়, এবং সুলতান তার আগের স্বচ্ছন্দের ছায়ায় পরিণত হয়, অড কাজ করে এবং রেগ্রেট এবং সেলফ-পিটি এর জীবনযাপন করে। গল্পটি একটি নতুন দিক নেয় যখন সুলতানকে নিজেকে মুক্ত করার একটি সুযোগ দেওয়া হয়। একজন স্পোর্টস প্রমোটার আকাশ, অমিত সাদ, সুলতানের কাছে কি প্রো টেক ডাউন কি নামের একটি মিশ্র মার্শাল আর্টস, মম্যা টুর্নামেন্টে অংশগ্রহণের প্রস্তাব নিয়ে আসে। টুর্নামেন্টটি একটি উল্লেখযোগ্য নগদ পুরস্কার অফার করে, এবং আকাশ বিশ্বাস করে যে সুলতানের কুস্তি পটভূমি তাকে একটি শক্তিশালী প্রতিযোগী করে তুলতে পারে। অনিচ্ছায় সুলতান অংশগ্রহণ করতে রাজি হয়, কিন্তু সে ফিটনেসের বাইরে এবং চ্যালেঞ্জের জন্য আনপ্রিপেয়ার্ড। সুলতান তার কোচ বীজ মোহন, রণদীপ হুডা এর নির্দেশনায় একটি কঠোর প্রশিক্ষণ রেজিমেন্ট শুরু করে। যাত্রাটি সহজ নয়, এবং সুলতান অনেক শারীরিক এবং মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তাকে ওজন কমাতে হবে, তার শক্তি ফিরে পেতে হবে, এবং কুস্তি এবং মম্যা এর কৌশলগুলি পুনরায় শিখতে হবে। পথে সে তার ভিতরের ডেমন্স এর মুখোমুখি হয় এবং নিজের জন্য নয়, বরং তার প্রিয়তমা আরফার ভালোবাসার জন্য লড়াই করার মোটিভেশন খুঁজে পায়। চলচ্চিত্রের ক্লাইম্যাক্সে সুলতান মম্যা টুর্নামেন্টে প্রতিযোগিতা করে, যেখানে সে বিশ্বের কিছু থোহেস্ট ফাইটার্স এর মুখোমুখি হয়। সত্ত্বেও সুলতানের অধ্যবসায় এবং ফাইটিং স্পিরিট উজ্জ্বল হয়। সে ইন্টেন্স ম্যাচেস এর মাধ্যমে লড়াই করে, তার রেজিলিয়েন্স এবং ডিটারমিনেশন প্রদর্শন করে। ফাইনাল ম্যাচে সুলতান একটি ফর্মিডেবল অপোনেন্ট এর মুখোমুখি হয়, কিন্তু আরফার প্রতি তার ভালোবাসা এবং নিজেকে মুক্ত করার ইচ্ছা তাকে ব্যথা এবং অ্যাডভার্সারি এর মাধ্যমে ফাঁস করতে ড্রাইভস। সুলতান বিজয়ী হয়, টুর্নামেন্ট জিতে এবং তার হারানো গ্লোরি ফিরে পায়। তার বিজয় তাকে শুধুমাত্র মুক্ত করে না, বরং তাকে আরফার সাথে পুনর্মিলিত করে, যে তার আগের ফেলিয়ার্স এর কারণে তার থেকে দূরে সরে গিয়েছিল। চলচ্চিত্রটি একটি হোপফুল নোটে শেষ হয়, যেখানে সুলতান এবং আরফা তাদের সম্পর্ক পুনর্নির্মাণ করে এবং একটি ব্রাইটার ফিউচার এর দিকে তাকায়। থিম এবং বার্তা ১. প্রেম এবং মুক্তি। চলচ্চিত্রটি প্রেম এবং মুক্তির থিমগুলি অন্বেষণ করে, হাইলাইটিং করে যে কিভাবে প্রেম একজন ব্যক্তিকে তার ফেলিয়ার্স অতিক্রম করতে এবং গ্রেটনেস অর্জন করতে ইন্সপায়ার করতে পারে। সুলতানের যাত্রা আরফার প্রতি তার ভালোবাসা এবং তাকে ফিরে পাওয়ার ইচ্ছা দ্বারা চালিত হয়। ২. অধ্যবসায় এবং দৃঢ়সংকল্প। সুলতানের ট্রান্সফরমেশন একটি ভাঙা মানুষ থেকে একজন চ্যাম্পিয়ন এর রূপান্তর অ্যাডভার্সারি এর মুখে অধ্যবসায় এবং দৃঢ়সংকল্পের শক্তির একটি টেস্টামেন্ট।
3. স্পোর্টস এবং স্পিরিট। চলচ্চিত্রটি স্পোর্টসম্যানশিপ এর স্পিরিট এবং একটি কম্পিটিটিভ স্পোর্ট এ এক্সেল করার জন্য প্রয়োজনীয় ডেডিকেশন উদযাপন করে। এটি অ্যাথলিটসদের মুখোমুখি হওয়া ফিজিক্যাল এবং মেন্টাল চ্যালেঞ্জেস এবং তাদের গোলস অর্জনের জন্য করা স্যাক্রিফাইস তুলে ধরে। 4. ব্যক্তিগত বৃদ্ধি। সুলতানের যাত্রা ব্যক্তিগত বৃদ্ধি এবং সেলফ ডিসকাভারি এর একটি। সে তার ভিতরের ডেমন্স এর মুখোমুখি হতে, তার অ্যাকশনসের জন্য রেসপন্সিবিলিটি নিতে এবং ফল এর পরে আবার উঠে দাঁড়ানোর স্ট্রেংথ খুঁজে পেতে শেখে। 5. পরিবার এবং সম্পর্ক। চলচ্চিত্রটি সম্পর্কের কমপ্লেক্সিটিস এবং পার্সোনাল লস এর ফ্যামিলি ডাইনামিক্স এর উপর ইম্প্যাক্ট অন্বেষণ করে। সুলতান এবং আরফার রিলেশনশিপ উল্লেখযোগ্য চ্যালেঞ্জেস এর মধ্য দিয়ে যায়, কিন্তু তাদের ভালোবাসা শেষ পর্যন্ত প্রিভেলস। অভিনয়। সালমান খান সুলতান চরিত্রে একটি শক্তিশালী এবং ইমোশনালি চার্জড অভিনয় প্রদান করে। সে চরিত্রটির ট্রান্সফরমেশন একটি কেয়ারফ্রি এবং অ্যাম্বিশাস রেসলার থেকে একটি ভাঙা মানুষ এবং শেষ পর্যন্ত একটি ডিটারমাইন্ড এবং রেজিলিয়েন্ট ফাইটার হিসাবে এফেক্টিভলি পোর্ট্রেস করে। তার ভূমিকার জন্য ওজন বৃদ্ধি এবং হ্রাস সহ তার ফিজিক্যাল ট্রান্সফরমেশন তার অভিনয়ের অথেন্টিসিটি যোগ করে। অনুষ্কা শর্মা আরফা চরিত্রে উজ্জ্বল, তার ভূমিকা স্ট্রেংথ, গ্রেস এবং ইমোশনাল ডেপথ আনে। একজন শক্তিশালী এবং স্বাধীন মহিলার চিত্রায়ন, যে একই সাথে ভালনারেবল এবং ইমোশনাল, কমেন্ডেবল। সালমান খানের সাথে তার কেমিস্ট্রি চলচ্চিত্রটির একটি হাইলাইট। রণদীপ হুডা বীজ মোহন সুলতানের কোচ হিসাবে প্রশংসনীয়। সে চরিত্রটিতে ডিসিপ্লাইন এবং মেন্টরশিপ এর সেন্স আনে, ন্যারেটিভ এ ডেপথ এবং ইমোশনাল রেজোন্যান্স যোগ করে। অমিত সাদ আকাশ স্পোর্টস প্রমোটার হিসাবে একটি শক্তিশালী অভিনয় প্রদান করে, যে সুলতানকে মুক্তির যাত্রা শুরু করার জন্য প্রয়োজনীয় ফাঁস প্রদান করে। সঙ্গীত এবং সিনেমাটোগ্রাফি। চলচ্চিত্রের সঙ্গীত বিশাল শেখার দ্বারা সুরারোপিত, চলচ্চিত্রটির সবচেয়ে বড় শক্তি। সাউন্ডট্র্যাকে এনার্জেটিক এবং ইমোশনাল ট্র্যাকস এর একটি মিক্স রয়েছে যা ন্যারেটিভকে কমপ্লিমেন্ট করে। বেবি কো ব্যাস ফেসেন হেই গি এবং কি জ্যাক ঘুমিয়া কি এর মতো গানগুলি ইনস্ট্যান্ট হিটস হয়ে ওঠে এবং এখনও ভক্তদের মধ্যে জনপ্রিয়। জুলিয়াস প্যাকিয়াম এর ব্যাকগ্রাউন্ড স্কোর স্পোর্টস সিকোয়েন্সেস এ ইন্টেন্সিটি এবং ড্রামাটিক মোমেন্টস এ ইমোশনাল ডেপথ যোগ করে। আর্থার জুরাওস্কি এর সিনেমাটোগ্রাফি কুস্তি এবং মে সিকোয়েন্সেস এর ইন্টেন্সিটিকে ধরে রাখে, চলচ্চিত্রটির ওভারঅল অ্যাপিল এ যোগ করে। ট্রেনিং মন্টেজেস এবং ফাইট সিনস ভিজুয়ালি স্টানিং এবং অডিয়েন্সকে এঙ্গেজড রাখে। চলচ্চিত্রটির প্রোডাকশন ডিজাইন এবং কস্টিউমস তার অথেন্টিসিটি এ কন্ট্রিবিউট করে, বিশেষ করে হরিয়ানার রুরাল সেটিং এবং প্রফেশনাল ওয়েস্টলিং এবং মে এর ওয়ার্ল্ড চিত্রায়নে। উপসংহার। সুলতান প্রেম, মুক্তি এবং অধ্যবসায়ের একটি কম্পেলিং গল্প। এর আকর্ষণীয় ন্যারেটিভ, স্টেলার পারফরম্যান্সেস এবং গ্রিপিং স্পোর্টস সিকোয়েন্সেস দর্শকদের মনে দাগ কাটে এবং একটি স্থায়ী ইমপ্রেশন রেখে যায়। এটি প্রেম এবং দৃঢ়সংকল্পের শক্তির একটি টেস্টামেন্ট, ইন্টেন্স অ্যাকশন এবং ইমোশনাল ডেপথ এ মোড়ানো। চলচ্চিত্রটির সাফল্য এবং জনপ্রিয়তা এটিকে ভারতীয় সিনেমার সবচেয়ে স্মরণীয় চলচ্চিত্রগুলির মধ্যে একটি হিসাবে স্থান করে দিয়েছে। সুলতান শুধুমাত্র এন্টারটেইন করে না, বরং ইন্সপায়ার করে, রিমাইন্ডিং আস যে নো ম্যাটার হাউ ফার উই ফল, উই হ্যাভ দ্য স্ট্রেংথ টু রাইজ অ্যাগেইন।